হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালোই আছেন। আমি সন্দীপ, সিভিল ইনফরমেশন বাংলার পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই। তো আজকে শিখব যে ছাদের কি পরিমাণ সিমেন্ট, বালি এবং পাথর লাগে সেই বিষয়ে। তো এখানে একটা ছবি এঁকেছি, দেখতে পাচ্ছেন, যেটা হচ্ছে এই যে ছাদটা, এর দৈর্ঘ্য হচ্ছে 35 ফুট, মানে এইখান থেকে এইটা হচ্ছে 35 ফুট 0 ইঞ্চি, আর চওড়াটা হচ্ছে 25 ফুট 0 ইঞ্চি, আর এর থিকনেস হচ্ছে 5 ইঞ্চি, যেটা এখানে পুরুত্ব লেখা আছে 5 ইঞ্চি। এখানে হচ্ছে দৈর্ঘ্য ফুটে আছে, প্রস্থ ফুটে আছে, এবার থিকনেস বা পুরুত্বটা ইঞ্চিতে আছে। তো ইঞ্চিটাকে একবারে ফুটে কনভার্ট করে নিয়েছি। তাহলে 5 ইঞ্চিকে ফুটে কনভার্ট করলে কত হয়? 0.416 ফিট। তাহলে আমার 3টে ইউনিটই ফুটে হয়ে গেল। তো এবার ছাদের ক্ষেত্রফল হচ্ছে, আমরা জানি, দৈর্ঘ্য গুণ প্রস্থ। এবার দুটো ইউনিটের গুণফল বলে এটা বর্গফুট বা এসএফটি দিয়ে আমরা ইন্ডিকেট করি। তাহলে 35 গুণ 25 সমান সমান 875 এসএফটি। এবার আমাদের যেহেতু ছাদ এর একটা থিকনেস আছে, তো ছাদের আয়তনে কি, যে ক্ষেত্রফল গুণ পুরুত্ব, মানে থিকনেস। তো এবার এটা হচ্ছে 3টে ইউনিটের গুণফল, সেই জন্য ঘন ফুট বা সিএফটি যে কোনো একটা আমরা বলতে পারি। তাহলে ক্যালকুলেশন করলে কি হচ্ছে, 875 গুণ পুরুত্ব, এখানে বলা আছে যে 0.416 সিএফটি, তো মাল্টিপ্লাই করলে হচ্ছে 364 সিএফটি। তাহলে আমার এই ছাদের আয়তনটা হচ্ছে 364 সিএফটি। তো এই যে আমরা 364 সিএফটিটা পেলাম, এটা আমরা হচ্ছে ভেজা আয়তন পেলাম। ভেজা আয়তনটা কি, যে আমাদের সিমেন্ট, বালি, পাথরের সাথে জল মিশালে কিছুটা সিঙ্ক করে যায়, সেই সিঙ্ক করে যাওয়া অবস্থায় বা সংকুচিত হয়ে যায়, সেই সিঙ্ক করে যাওয়া আয়তনটাই হচ্ছে এই আয়তনটা 364 সিএফটি। তো এবার আমরা বাজার থেকে যখন কিনবো, তখন তো আমরা ভেজা আয়তনে পাবো না, আমাদের তখন শুকনো আয়তনেই কিনতে হবে। তাহলে শুকনো আয়তনটা কিভাবে বের করব? ভেজা আয়তন, তার সাথে মাল্টিপ্লাই করতে হবে 1.54 সিএফ 54, সেটা হচ্ছে ইউনিটটা সিএফটি হবে যেহেতু আয়তন। তাহলে সেটা কত হচ্ছে? 364 ইন্টু 1.54 সিএফটি মাল্টিপ্লাই করলে হচ্ছে 560.56 সিএফটি। সেটাকে রাউন্ডে করে নিলাম 561 সিএফটি। তাহলে আমাদের আয়তনটা আমরা পেয়ে গেলাম। আমরা কি অনুপাতে মিশিয়ে
ছাদটা ঢালাই করব, তো আমাদের মিশ্রণের অনুপাত সিমেন্ট, বালি এবং পাথর। তো সিমেন্ট 1 ভাগ, বালি 2 ভাগ, পাথর 4 ভাগ। তাহলে আমাদের অনুপাতটা হলো 1:2:4। তাহলে এই কাজটা করার জন্য আমাদের কতটুকু সিমেন্ট লাগবে? তো সিমেন্টের পরিমাণ আমরা টোটাল পেয়েছি হচ্ছে 561 CFT। এবার সিমেন্ট কতটুকু? তাহলে হচ্ছে 561 ইন্টু 1/7। ওয়ানটা কি? 1 পার্ট সিমেন্ট, তার 1, এবং রেশিওর যোগফল হচ্ছে 7। এই 7টা হচ্ছে এই যে, এটাকে ক্যালকুলেশন করলে 80.142 CFT। আমরা জানি 1 বস্তা সিমেন্ট সমান সমান 1.25 CFT। তাহলে আমাদের সিমেন্ট তো আর CFT তে ওইভাবে পাওয়া যায় না, আমাদের বস্তা হিসাবে কিনতে হয়। তাহলে আমার টোটাল সিমেন্টের আয়তন হচ্ছে 80.142। এবার এটাকে 1.25 দিয়ে ভাগ করলে আমরা বস্তার হিসাব পেয়ে যাব। তাহলে আমাদের ভাগ করলে কত হচ্ছে? 64.11 বস্তা। তো আমরা তো 64.11 বস্তা কিনতে পারবো না, আমাদের 65 বস্তা কিনতে হবে। তাহলে সিমেন্টের পরিমাণ হচ্ছে 65 বস্তা। এবার বালির পরিমাণ তাহলে হচ্ছে একইভাবে 561 ইন্টু 2/7 ক্যালকুলেশন করলে 160.28 CFT। সেটা আমরা 161 CFT নিলেই হয়ে যাবে। আর পাথর ঠিক ওই একইভাবে 561 গুণ 4/7 সমান সমান 320.57 CFT। সেটা হবে 321 CFT। এই পরিমাণ যদি আমরা বাজার থেকে মেটেরিয়ালস কিনি তাহলে আমার ছাদটা কমপ্লিট হয়ে যাবে। আশা করি বোঝা গেছে। যদি ভালো লাগে লাইক করবেন, চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করবেন। যদি কিছু আপনার জানার প্রয়োজন হয় তবে কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ ভিডিওটি পুরো দেখার জন্য।